ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছে ছাত্রদল। এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয় সাম্যর মরদেহ। আরও জানাচ্ছেন মহসিন কবির। দুপুরে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অবিলম্বে আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করার দাবি জানান তারা। যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। নীল দলের শিক্ষকরা যারা সরাসরি গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, বিভিন্ন সময় ছাত্রলীগ সহ খুনি হাসিনাকে স্বৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে শাহরিয়ার আলম সাম্যর মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বিচার দাবি করেন নিহত সাম্যর ভাই। এটা খুবই মর্মান্তিক। আমার 4 ভাইয়ের মধ্যে সবার ছোট। ও খুবই শান্তশিষ্ট প্রকৃতির ছিল। আমাদের দাবি থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, তারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য যাতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে। এদিকে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, সোহরাওয়ার্দী উদ্যান মাদকের আখড়ায় পরিণত হয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা বহুবার কিন্তু এই নিয়ে প্রশাসনের কাছে গিয়েছি, ভিসির কাছে রিচ করেছি, সিটি কর্পোরেশনের কাছে গিয়েছি, কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত উদ্যোগ কখনো দেখিনি। একটা ক্রিটিক্যাল এবং এটা আমাদের সবাইকে ভীত করে আর কি, যে কে কখন ভিকটিম হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করা এবং ক্যাম্পাসকে নিরাপদ করা বারবার চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় ব্যর্থতা পরিচয় দিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে তুচ্ছ ঘটনায় বাক বিতণ্ডার জের ধরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই ঘটনায় রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদও। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সাম্য হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।